সৌন্দর্য মানে নগ্নতা নয়, শিক্ষা মানে ইংরেজি নয়। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল, অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। তেল মেরে উপরে ওঠা যায়, তবে বেশিক্ষণ স্থির থাকা যায় না। পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন, আপনার স্থায়িত্ব নিশ্চিত। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোঁটার ঘামে ভেজা গল্প। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিচের মরীচিকা তাকে নষ্ট করে দেয়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকেই আপনার স্বপ্ন দেখবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে, বিয়ে করবে না। যে সংসারে শাশুড়ি পুত্রবধূর সাথে কারণে অকারণে প্রতিনিয়তই ঘ্যানর ঘ্যানর করে, ধনী পরিবার হলেও সেই সংসারে শান্তি থাকে না। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। কেউ ব্যস্ত নয়, যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে। মা সবার অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয়, একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। মৃত্যুই তার আসল প্রমাণ। জামা কাপড় আর রিলেশনের মধ্যে মিল একটাই, পুরনো হলে অবহেলা বাড়ে। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্য পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। বাচ্চাদের হারতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান। দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান। ভাগাভাগি করে খেতে শেখান, বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দিন, প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক, সমাপ্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। পৃথিবীতে একটিমাত্র হোটেল আছে যে হোটেলে থাকা খাওয়ার বিল দিতে হয় না, সেটা হলো মা বাবার হোটেল। আক্ষেপের বিষয় হলো, হোটেলের মালিকানা যখন ছেলে পায় তখন অধিকাংশ মা বাবাই সেই হোটেলে থাকা খাওয়ার অধিকার হারিয়ে ফেলেন। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না। কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বৃদ্ধ হয়ে যায়। মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী, আর মৃত্যুর কাছে জীবন বন্দী। অন্যের জন্য না, পরিবর্তনটা হোক নিজের জন্য। মানুষকে বিচার করে সময় নষ্ট করলে কখনোই তাদেরকে ভালোবাসার সময় পাওয়া যাবে না। কেউ সুন্দর রঙের, কেউ সুন্দর মনের, কিন্তু পার্থক্যটা অনেক। যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য, তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য। যদি হাওয়া খেতে হয় নদীর ধারে যান, যদি সুন্দর পর্বত দেখতে চান তাহলে হিমালয়ে যান। ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের লেখা পড়তে হয়, ভালো মানুষের জীবনী পড়তে হয়।